আজ আমাদের কাটোয়ার খেপি মায়ের মন্দিরের দ্বিতলে উদ্বোধন হয়ে গেল নবনির্মিত ভোগ মন্দিরের। আসুন দেখে নিই এই ভোগ মন্দিরটি। তো আমি আমার সঙ্গে একজন ভোগ সেবায়িতকে পেয়ে গেছি, আসুন ওনার সঙ্গে গোটাটা জেনে নেব। তো তোমার নামটা বলো। আমার নাম সৌমিক ঠাকুর। হ্যাঁ, তো সৌমিক এখন আমাদেরকে ঘুরে ঘুরে সমস্তটা দেখাবে। তো চলুন বেশি দেরি না করে আমরা এই দ্বিতলের ভোগ খাওয়ার যে জায়গাটা সেটা ঘুরে দেখাই। এই যে ওপরে দোতলায় নির্মাণ করেছে, নতুন আজকে উদ্বোধন হলো আমাদের মাননীয় বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও পূজা সমিতির প্রধান উপদেষ্টা, উনি এসে উদ্বোধন করেছেন। তো এখানে প্রচুর মোটামুটি 1-150 লোকের এখানে বসে টেবিল চেয়ারে, কোনো মাটিতে সিস্টেম নেই, এখানে টেবিল চেয়ার করা হয়েছে। যারা মাটিতে বসতে পারে না তাদের জন্য টেবিল চেয়ারে বসে নতুন করে উদ্বোধন হলো। তো এখানে বসে খাওয়ানো হবে। আর এই দিকটায় বাথরুম আছে একটা, আর হাত ধোয়ার সিস্টেম আছে। হাত ধোয়ার বেসিনটা দেখিয়ে দিই, আসুন। এখানে হাত ধোয়ার সিস্টেম আছে। আর এখানে যারা বাথরুম যদি প্রসাদ খেতে এসে কাদুর বাথরুম পায়, এখানে বাথরুম, নতুন বাথরুমও করা হয়েছে। বাহ, মানে একদম সব রকম আয়োজনই এখানে আছে। হ্যাঁ, খুব সুন্দর একটা ব্যবস্থা। বাহ, খুব সুন্দর ব্যাপার। মানে ভক্তরা এখানে আসলে তাদের কোনো রকম অসুবিধা হবে না। ভোগ প্রসাদ থেকে শুরু করে বাথরুম সমস্ত কিছু সুবিধা এখানে আছে। তো এখানে টেবিল চেয়ারে যারা মাটিতে বসতে পারে না তাদের জন্য নতুন করে টেবিল চেয়ারেই হবে, মাটিতে বসার কোনো সিস্টেম না, মাটিতে বসার সিস্টেম নাই এখানে। আর মোটামুটি এখানে নিচের থেকে উপরে 1-150, নিচে যদি হয় মোটামুটি 200-300-400 নিচে খাওয়ানো হবে। উপরে অত চাপ দেওয়া যাবে না, তার বদলে এখানে 1-150 সিট করা হচ্ছে। মানে নিচে উপরে দুটো মিলিয়ে খাওয়ানো এবার থেকে হবে। মেন কথা হলো তারপরে মহাপুজো, আমাদের মহাপুজোর সময় ভোগ দেওয়ারও খুব প্রবলেম হয় নিচেতে। তো এখানে লাইন বাই লাইন মহাপুজোর সময় মায়ের মানে লাইন করে ভোগ দেওয়া হবে, সে সিস্টেমও করা হয়েছে। মানে কালী পুজোর সময় খুব সুন্দর সুষ্ঠুভাবে এখানে প্রসাদ পাওয়া যায়। এখানে লাইনে প্রবলেম হয় বলে এখানে নতুন করে মানে ভোগের, যারা ভোগ পেতে পায় না, খুবই মানে অসুবিধা, হুড়ুহুড়ি ঝামেলা করে, তো তার জন্য ছাদেও ব্যবস্থা করা হয়েছে। বাহ বাহ, খুব সুন্দর আয়োজন। আমরা কাটোয়াবাসী হয়ে খুব গর্বিত, আমাদের খুব গর্বের আর খুব ইমোশনের একটা জায়গা ছিল কাটোয়ার খেপি মায়ের মন্দির। আর সেখানে একটা এত সুন্দর নতুন সংযোজন নবনির্মিত হলো, নতুন একটা করে জায়গা প্রসাদ খাওয়ার, খুব ভালো লাগছে আমাদের। আপনারাও আসবেন, এবার থেকেই নতুন জায়গায় ভোগ প্রসাদ গ্রহণ করবেন। তো সৌমিক, এই যে আমরা ওপরে আসবো, খাওয়া দাওয়া করবো, তো ভক্তদের কি কোনো রকম অসুবিধা হবে এক্ষেত্রে? ভক্তদের অসুবিধা বলতে ভক্তদের সব রকমই সুবিধা কমিটি করে রেখেছে। এখানে যেমন অসংখ্য ফ্যান, মোটামুটি 32 থেকে 34 খানা ফ্যান লাগানো আছে। লাইট, প্রচুর লাইট আছে এখানে। আবার ভক্তদের জন্য সিসিটিভি ক্যামেরাও আছে এখানে। পুরোটা মন্দির থেকে ঢোকা থেকে মন্দিরে বেরোনো পর্যন্ত সিসিটিভি ক্যামেরা আয়ত্তে আছে। এখানে পুরোটাই মন্দির চত্বর গোটাটাই সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এখানে। প্লাস টেবিল চেয়ারও করা আছে এখানে, অসংখ্য টেবিল চেয়ার আছে। কোনো রকম সুবিধা, মানে প্রচুর সুবিধা আছে ভক্তদের, অসুবিধা কোনো মুখই নাই। একদম একদম সব আয়োজনই কিন্তু এখানে খুব সুন্দরভাবে করা হয়েছে। কবে থেকে শুরু হবে? কবে থেকে শুরু হবে বলতে এখন একটু কিছু কাজ বাকি আছে, সেই কাজটা কমপ্লিট হয়ে গেলেই শুরু হবে। আজকে উদ্বোধনটা হয়েছে, আর কিছু কাজ আছে, সেটুকুনি কাজটা কমপ্লিট হয়ে যাক তাহলেই হবে। আর যারা প্রসাদ খেতে ইচ্ছুক তাদের আগেও এই ভিডিও মাধ্যমেই জানানো হয়েছিল, এখনো জানানো হচ্ছে। স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোনে কন্ট্যাক্ট করে নেবেন যাদের বাইরে বাড়ি। আর ফোনপেতে টাকা পাঠাতে হলে স্ক্রিনে নাম্বারে ফোন করে যোগাযোগ করে ফোনপে টাকা পাঠিয়ে দেবেন। কুপন মন্দিরে এসে সংগ্রহ করে নেবেন। মোটামুটি যারা প্রসাদ পেতে ইচ্ছুক তারা পুজোর মানে ভোগের পেতে যেদিনকে নেবেন 2 দিন আগে এখানে ফোনে কন্ট্যাক্ট করবেন, মন্দিরে এসে কুপন সংগ্রহ করে নেবেন। বাহ, তো সমস্তটা শ্রমিকের কাছে জেনে নিলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় খেপি মা।